হেই, কি অবস্থা সবার? ওয়েলকাম আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলব, তোমরা যারা এসএসসি পরীক্ষার পরে মালয়েশিয়াতে ফাউন্ডেশনের পরিবর্তে ডিপ্লোমা করতে আসবা, তাদের আসলে কোন, কোন দিক থেকে বেনিফিট আছে। ডিপ্লোমা যারা করতে আসবা, তাদের আসলে অনেকগুলো দিক থেকে বেনিফিট আছে। আমি একটা, একটা করে যদি বলার চেষ্টা করি, এসএসসি এর পরে মালয়েশিয়াতে টোটাল ৪ টা প্রোগ্রামে আসা যায়। একটা হচ্ছে ফাউন্ডেশন, ডিপ্লোমা, এ লেভেল এবং হচ্ছে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। এর মধ্যে যদি তোমরা কেউ মালয়েশিয়া থেকে অন্য কোনো দেশে এ লেভেল কমপ্লিট করে মানে ইন্টারমিডিয়েট সমমান কমপ্লিট করে ব্যাচেলরের জন্য অন্য কোথাও ট্রান্সফার হতে চাও, সেক্ষেত্রে তোমার কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম, আর একটা হচ্ছে এ লেভেল। কথা হচ্ছে তোমরা যারা ডিপ্লোমা করবে তারা কি ডিপ্লোমা শেষ করে ব্যাচেলর করতে যেতে পারবে না? ডেফিনেটলি পারবা। বাট বেশিরভাগ স্টুডেন্ট যারা চিন্তা করো যে মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসবা এবং ব্যাচেলরটা এখানেই করবা, তাদের জন্য ফাউন্ডেশনের পরিবর্তে বা অন্য যেই 3টা প্রোগ্রাম আছে এগুলোর পরিবর্তে ডিপ্লোমা প্রোগ্রামটা খুবই ওয়াইজ একটা ডিসিশন হবে যদি তুমি পড়াশোনা করতে আসো। কেন সেটা একটু বুঝিয়ে বলছি। প্রথমত, 1 বছরের ফাউন্ডেশন কোর্সে যেই পরিমাণ টাকা তোমাকে টিউশন ফি হিসাবে দিতে হয়, সেম একই পরিমাণ টাকা দিয়ে তুমি একটা ডিপ্লোমা প্রোগ্রামও কমপ্লিট করতে পারো। এখন কোশ্চেন হচ্ছে যে আমি যদি একই সমান টাকা দিয়ে ফাউন্ডেশন এবং ডিপ্লোমা দুইটাই করতে পারি, কেন আমি ফাউন্ডেশন করব না? ফাউন্ডেশন তুমি এই জন্যই করবা না, ডিপ্লোমার কোর্স লেন্থ কিন্তু হয় 2 থেকে 2.5 বছর। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি ফাউন্ডেশনে আসো, ফাউন্ডেশনের কোর্সের লেন্থ হয় মাত্র 1 বছর। তার মানে 1 বছরে তোমাকে যে টাকা দিতে হইতেছে, 2.5 বছর পড়াশোনা করলেও তোমার কিন্তু সেম পরিমাণ বা কাছাকাছি পরিমাণ টাকাই পে করতে হচ্ছে। অপরদিকে ফাউন্ডেশনের পরে তোমার কিন্তু 3 বছরেরই ব্যাচেলর করতে হইতেছে। বাট তুমি যদি ডিপ্লোমাতে আসো, ডিপ্লোমার পরে তোমার যেই ব্যাচেলরের প্রোগ্রামটা এটা হয়ে যাবে 1.5 থেকে 2 বছর। অর্থাৎ ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর মানে ডিপ্লোমা এবং ব্যাচেলর মিলে ইন্টায়ার যেই সময়টা এটা লাগবে 4 থেকে 4.5 বছর। অর্থাৎ বাংলাদেশে যখন তুমি এসএসসির পরে এইচএসসি এবং ব্যাচেলর কমপ্লিট করতা, টোটাল সময় লাগতো 6 থেকে 8 বছর। বাট তুমি যদি মালয়েশিয়াতে ডিপ্লোমা প্রোগ্রামে আসো, ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর, তাহলে ডিপ্লোমা এবং ব্যাচেলর মিলে তোমার টোটাল সময় লাগবে 4 থেকে 4.5 বছর। একই সাথে ডিপ্লোমা যেহেতু 2.5 বছর হয়, এইটার খরচ যেহেতু কম, বাকি 1.5 বছর বা 2 বছরের একটা ব্যাচেলর তুমি করতে গেলে সেটার খরচও কিন্তু অনেকটা কমে যাবে। ওভারঅল ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলরের খরচ অনেক কম হবে ফাউন্ডেশন লিডিং টু ব্যাচেলরের তুলনায়। এবং চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে তুমি যখন ডিপ্লোমা কমপ্লিট করে ফেলবা, তখনই তুমি মালয়েশিয়াতে বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ সহ ফুল টাইম জবের অফার পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায় যদি তুমি ডিপ্লোমা প্রোগ্রাম শেষ করো। কিন্তু ফাউন্ডেশন শেষ করেই তুমি যে আসলে খুব ভালো জব পাবা, এইটা কিন্তু গ্যারান্টেড না। তার মানে আমি যদি সামারি করি, যে তুমি যদি চিন্তা করো মালয়েশিয়াতে আসবা, কম খরচে পড়াশোনা করবা এবং পড়াশোনা শেষ করতে না করতেই একটা ভালো মানের জবে জয়েন করবা, সেক্ষেত্রে ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর হইতেছে সবচেয়ে বেস্ট অপশন। তুমি যদি ফাউন্ডেশন লিডিং টু ব্যাচেলরেও আসো, আমি রেকমেন্ড করব যদি তোমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট তোমার ফ্যামিলি থেকে থাকে, তাহলে কেবলমাত্র তুমি ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলরে আসো। যদি এমন হয় যে তোমার বাবা মা তোমাকে ইনিশিয়ালি একটা অ্যামাউন্ট দিবে, একটা টাকা দিবে পড়াশোনা করতে আসার জন্য, এবং এইখানে আসার পরে তোমার সকল খরচ তোমাকেই বেয়ার করতে হবে। যদিও জিনিসটা খুবই ডিফিকাল্ট, বাট অনেক স্টুডেন্টই আসে, অনেক স্টুডেন্টই চেষ্টা করে এবং হয়তোবা অনেকে সাকসেসফুল হয়ও। সো তোমরা যারা চিন্তা করতেছো যে নিজের টাকা অ্যারেঞ্জ করে পড়াশোনা করবা, তাদের জন্য এসএসসির পরে ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর উড বি দ্য বেস্ট অপশন। সো এই ছিল মোটামুটি ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর নিয়ে। তোমাদের যদি এই রিলেটেড আরো কোনো কোশ্চেন মাথায় ঘুরে থাকে বা কোনো কিছু নিয়ে কনফিউশনে থেকে থাকো, এই ছিল ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলরের সম্পূর্ণ বিস্তারিত। তোমরা যারা এই ব্যাপারে আরো কিছু জানতে চাও অথবা আমি কোনো কিছু যদি মিস করে থাকি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।